আমার এবং আমাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পর্বে বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষাই সময়ের দাবি। বাস্তবতার প্রেক্ষাপট দাঁড়িয়ে আমি আমার দলের প্রথম করছি। পক্ষদের প্রথম বক্তা হিসেবে বিষয়টি যে প্রবন্ধগুলো সংগ্রহের দাবি রাখছে, প্রথমে আমি সেগুলো সংগ্রহ করেছি। আমি যে প্রবন্ধগুলো সংগ্রহ করবো সেগুলো হলো উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং সময়ের দাবি। মানবাধিকার সভাপতি পুরো শিক্ষা ব্যবস্থার মাধ্যমিক স্তরের উপরের স্তরে যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করা হয় এবং সেই শিক্ষা সমাপ্ত করলে যে বিশেষ উপাধি বা সনদ প্রদান করা হয় তাকে বলা হয় উচ্চশিক্ষা। এবার সেই কারিগরি শিক্ষায় টেকনিক্যাল বা কারিগরি কথাটির অর্থ হলো শিল্প প্রণালীর দক্ষতা বিশেষ। যে বিশেষ শিক্ষার দ্বারা এই প্রণালীগত দক্ষতার বিকাশ ঘটানো হয় তাকে বলা হয় কারিগরি শিক্ষা। অর্থাৎ যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে শিল্প, বাণিজ্য, কৃষি ও কলকারখানার যন্ত্রপাতি ব্যবহারের জন্য বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেওয়া হয় সেই শিক্ষাকে বলে কারিগরি শিক্ষা। মাননীয় সভাপতি, সময়ের দাবি বলতে বর্তমান সময়ের প্রয়োজনীয়তার কথা বোঝানো হয়েছে। অর্থাৎ বর্তমানে কোন শিক্ষার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি এবং সেই শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের দক্ষতার প্রয়োজনীয়তা কতটুকু এবং গুরুত্ব কতটুকু সেটি বোঝাতে বিষয়টিতে এই শব্দযুগল যুক্ত করা হয়েছে। বাংলা অভিধান অনুযায়ী কোনো বিষয়ের সাথে ইপত্য যোগ করে সেই বিষয়টিকে কোনো কাজ কিংবা কোনো ঘটনার একমাত্র নয় বরং মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু বিষয়টি কারিগরি শিক্ষা শব্দটির সাথে ইপত্য যোগ করা হয়েছে, সুতরাং আমরা বলছি উচ্চশিক্ষার প্রয়োজন রয়েছে এবং চাহিদাও রয়েছে, কিন্তু কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা, চাহিদা এবং গুরুত্ব বর্তমানে সবচেয়ে বেশি। বিশ্ব আজ আধুনিক হচ্ছে প্রযুক্তির সময়। আজ এই প্রযুক্তি ও আধুনিক বিশ্বকে পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ শ্রমিক অর্থাৎ দক্ষতা সম্পন্ন মানুষ। আমি কতটুকু শিক্ষিত তা নয় বরং আমি কি কাজ করতে পারি এটি হলো বর্তমানে বিশ্ববাজার বিবেচ্য বিষয়। একজন সুদক্ষ নাগরিক হওয়ার জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষায় হাতে কলমে প্রযুক্তির সান্নিধ্যে থেকে শিক্ষা প্রদান করা হয় যা বাস্তবসম্মত। মাননীয় সভাপতি, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো কাজের বাস্তব অভিজ্ঞতা পায় বলে তারা একজন দক্ষ নাগরিক বলে বিবেচিত হয়। এজন্য বিভিন্ন বিজ্ঞান প্রকল্প পদ্ধতিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রকল্প তুলনামূলক ভালো অবস্থায় থাকে। দেশকে অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে উন্নতি করার জন্য ইতিমধ্যে শিক্ষাক্রম 2022 পঞ্চম ও দশম শ্রেণী ভিত্তিক অন্য সকল শ্রেণী কার্যকর করা হয়েছে। এটি একটি দক্ষতা নির্ভর শিক্ষাক্রম যা কারিগরি শিক্ষার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। বিগত কর্তৃপক্ষ কারিগরি শিক্ষার চাহিদা এবং প্রয়োজনীয়তা যদি বর্তমানে নাই থাকতো তবে এই শিক্ষাক্রমটি বাস্তবায়ন করা হতো। আজ দেশে প্রতিটি ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন সুযোগ নাগরিকের প্রয়োজন। জাপানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় শ্রেণী থেকে প্রোগ্রামিং শেখানো হয়। এছাড়া তারা সবকিছু বিদ্যালয়ের কাজগুলো, পাঠদানগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতোই হাতে কলমে করে শিখে থাকে। তাদের দেশের শিক্ষাক্রম ওইরকম, আর সেজন্যই তারা নিজের দক্ষতাকে তাদের দেশের উন্নতিতে কাজে লাগাতে পারছে। বর্তমানে দেশে 2,74,317 জন শিক্ষার্থী রয়েছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। 2009 সালে কারিগরি শিক্ষার হার 1% থাকলেও মাত্র 10 বছর ব্যবধানে এই হার 16% উন্নীত হয়েছে। 2030 সালের মধ্যে সরকার এই হার অন্তত 30% উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। আরো বলা হয়েছে উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে এই হার অন্তত 70% উন্নীত করতে হবে। এই থেকে বোঝাই যাচ্ছে বর্তমানে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু। সভাপতি, উন্নত দেশ গড়তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষা। জাপানে কারিগরি শিক্ষার হার 73% ও জার্মানিতে 71%। তাদের শিক্ষাক্রম তাদের দেশের মধ্যে চাহিদা মাফিক এবং মানসিক উন্নত। উচ্চশিক্ষা গ্রহণ করে যদি জীবনে বেকারত্বকে বেছে নিতে হয় তবে তার চেয়ে দুঃখ আর কি হতে পারে। এক সংবাদে দেখা যায় গত 5 বছরে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে 8 লাখে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে 48% স্নাতক হয় বেকার। সূত্র BIDS। 2016 সালে ইউরোপীয় ইন্টেলিজেন্স ইউনিট এক পরিসংখ্যান দেখিয়েছে বাংলাদেশের শতকরা 47% গ্রাজুয়েট হয় বেকার। এই বিশাল সংখ্যক কর্মজ্ঞ মানুষের মাত্র 7% কাজ পাবে। বিগত কর্তৃপক্ষ এমন উচ্চশিক্ষা দিয়ে কি হবে যে উচ্চশিক্ষা মানুষকে একটি কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছে না। বর্তমানে বাংলাদেশে ভুল চিকিৎসার ঘটনা বেড়ে চলেছে। কার হচ্ছে মৃত্যু, কেউ আবার বেছে নিচ্ছে মৃত্যু বন্ধুত্বের মতো পথ। সম্প্রতি হত্যা করা থেকে আয়ান আত্মহত্যা সহ আরো 2 জন শিশুকে তাদের জীবন দিতে হয়েছে ফাঁসিরূপী ডাক্তারদের হাতে। ভাঙা বাসাতে ঢাকা অর্থোপেডিক হাসপাতালে গিয়ে পুরো পার্টি হারিয়েছেন মান্নান। বিগত কর্তৃপক্ষ এরকম বহু ঘটনা আজ আপনাদের সঙ্গে তুলে ধরতে পারে। কেননা উচ্চশিক্ষিত ডাক্তারদের হাতে প্রায়শই আজ রোগীরা মারা পড়ছে। এই ধরনের ঘটনা মানুষের মনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো ঘৃণা সৃষ্টি করছে। আমাদের নরসিংদী জেলা সায়েন্স এন্ড রোবোটিক্স ক্লাবের শিক্ষার্থী রাফিন আহমেদ পলিটেকনিকে পড়া অবস্থায় বিজ্ঞান প্রকল্প তৈরি করে জাতীয় পর্যায়ে ভালো ফলাফল অর্জন করে। এর ফলে সে নরসিংদী সায়েন্স এন্ড রোবোটিক্স ক্লাবের সদস্য হয়। পরবর্তীতে এই ক্লাবের সদস্যরা সর্বপ্রথম অক্টোকপ্টার অর্থাৎ 8 পাখার ড্রোন তৈরি করে, যার 2 জন মানুষ নিয়ে উড়া, ছবি তোলা এবং ফায়ার ফাইটিংয়ের ক্ষমতা রয়েছে। এভাবেই সে একজন দক্ষ নাগরিকে পরিণত হয়। তাই পরিশেষে বলতে চাই, বর্তমানে প্রযুক্তি নির্ভর যুগে কারিগরি শিক্ষার ভূমিকা অপরিসীম। দেশকে এবং বিশ্বকে উন্নত করতে উচ্চশিক্ষার চাহিদা রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। তবে কারিগরি শিক্ষার চাহিদা, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বর্তমানে সবচেয়ে বেশি এবং এখানে একটি মুখ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।